পশ্চিমবঙ্গের 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণার পরপরই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। সরকার একদিকে সরকারি চাকরি, ভাতা বৃদ্ধি, নারী কল্যাণ, বেকারদের আর্থিক সহায়তা এবং শিক্ষা খাতে একাধিক বড় ঘোষণা দিয়েছে, কিন্তু সেই বাজেটকে নিয়েই বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, বাজেটে বড় বড় প্রতিশ্রুতি থাকলেও সাধারণ সরকারি কর্মচারী, চুক্তিভিত্তিক শ্রমিক এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর দীর্ঘদিনের মৌলিক সমস্যাগুলোর কোনো বাস্তব সমাধান দেওয়া হয়নি। ফলে বাজেট ঘোষণার আনন্দের মধ্যেই বিরোধীদের কণ্ঠে উঠে এসেছে তীব্র অসন্তোষের সুর। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নওশাদ সিদ্দিকী সবচেয়ে বেশি গুরুত্ব দেন মহার্ঘ ভাতা ডিএ ইস্যুকে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রের সমপরিমাণ ডিএ দাবি করে আন্দোলন করে আসছেন। সরকার এবার ডিএ 20% বাড়ানোর ঘোষণা দিলেও কেন্দ্রের সঙ্গে যে ব্যবধান রয়েছে তা এখনও পুরোপুরি দূর হয়ে যায়নি। তার মতে, শুধু আংশিক বৃদ্ধি দেখিয়ে সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তিনি চুক্তিভিত্তিক পূর্ণকালীন কর্মীদের বিষয়টিও সামনে এনে বলেন, সুপ্রিম কোর্টের সামনে কাজের জন্য সমান বেতনের নির্দেশনা থাকা সত্ত্বেও তাদের বেতন মাত্র 5,000 টাকা বাড়ানো হয়েছে, যা কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে যথেষ্ট নয়। এতেই থেমে থাকেননি আইএসএফ বিধায়ক। তিনি সরাসরি অভিযোগ করেন, উন্নয়নের স্লোগান যতই জোরালোভাবে প্রচার করা হোক না কেন, বাস্তবে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্য অব্যাহত রয়েছে। তার বক্তব্যে উঠে আসে, সরকার মুখে সবকা সাথ সবকা বিকাশ বললেও বাস্তব চিত্র ভিন্ন। নওশাদের দাবি, বাজেটে সংখ্যালঘুদের জন্য এমন কোনো কার্যকর পরিকল্পনা বা উদ্যোগ দেখা যায়নি যা তাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে পারে। এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে এবং বাজেটের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় নওশাদ সিদ্দিকীর সেই বক্তব্য, যেখানে তিনি শুধু বাজেটের সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাজ্যের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ইতিহাস ও স্বাধীনতার সংগ্রামের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলার আগে প্রত্যেকের উচিত নিজের পরিবারের অবদান সম্পর্কে আত্মসমালোচনা করা। নিজের পূর্বপুরুষদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের পরিবার দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে এবং সেই ইতিহাস কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, মাত্র কয়েক দিনের ইতিহাস জেনে যারা বড় বড় মন্তব্য করেন তারা প্রকৃত ইতিহাস সম্পর্কে কতটা অবগত সেটি নিয়েই প্রশ্ন রয়েছে। তার এই মন্তব্য শুধু রাজনৈতিক মহাসমাবেশেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেটের অর্থনৈতিক দিক ছাপিয়ে নওশাদের এই ঐতিহাসিক রাজনৈতিক মন্তব্যই জনমনে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে এবং সরকার বিরোধী রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে। অন্যদিকে রাজ্য সরকার বাজেটকে উন্নয়নের একটি বিস্তৃত রোডম্যাপ হিসাবে তুলে ধরছে। সরকারের দাবি, এই বাজেট সমাজের প্রায় প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য কিছু না কিছু রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি, অন্নপূর্ণা প্রকল্পের আওতায় নারীদের মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তা, উচ্চশিক্ষায় ঝরে পড়া কমাতে অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা অনুদান, বেকার স্নাতকদের মাসিক ভাতা এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক 5,000 টাকা পেনশন সহ একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, কৃষি, শিল্প, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী এই বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, বরং আগামী দিনের উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার ভিত্তি তৈরি করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই সরকারের দাবি, বিরোধীদের সমালোচনা সত্ত্বেও এই বাজেটের সুফল আগামী দিনেই সাধারণ মানুষ অনুভব করতে পারবেন। তবে বাজেটকে ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক যে আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে সরকারের উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার নানা প্রতিশ্রুতি সামনে রেখে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে, অন্যদিকে বিরোধী শিবির দাবি করছে বাস্তব সমস্যাগুলোকে আড়াল করতেই বড় বড় ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে নওশাদ সিদ্দিকী ধারালো সমালোচনা এবং সংখ্যালঘু অধিকার, ডিএ বৈষম্য,
চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও ইতিহাসের প্রসঙ্গ নিয়ে করা বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর থাকবে সরকার ঘোষিত প্রকল্পগুলো কত দ্রুত বাস্তবায়ন করতে পারে এবং বিরোধীদের উত্থাপিত অভিযোগের জবাবে কী ধরনের পদক্ষেপ নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বাজেট নিয়ে এই সংঘাত শুধু বিধানসভায় সীমাবদ্ধ থাকবে না, বরং আগামী দিনের রাজনীতিতে এটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। বিশেষ করে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান যত বেশি আলোচনায় আসবে, ততই এই বাজেটকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মুখোমুখি অবস্থান আরও স্পষ্ট হবে। নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক শ্রেণীর মানুষ তার বক্তব্যকে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ও বঞ্চনার প্রতিফলন বলে উল্লেখ করে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ডিএ বৈষম্য, চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য বেতন এবং সংখ্যালঘুদের বিভিন্ন ইস্যু নিয়ে নওশাদ যেভাবে সরাসরি কথা বলছেন তা একজন বিরোধী রাজনৈতিক হিসাবে সাহসী পদক্ষেপ। অন্যদিকে অনেকেই তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, বাজেটের ইতিবাচক দিকগুলো অপেক্ষা করে শুধুমাত্র সমালোচনার উপর জোর দেওয়া হয়েছে। তবে মতভেদ থাকলেও একটি বিষয় সুস্পষ্ট, নওশাদ সিদ্দিকীর বক্তব্য রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে তার স্পষ্টভাষী অবস্থান এবং সরকারের নীতির বিরুদ্ধে নির্ভীক সমালোচনার কারণে বিভিন্ন মহলে তার প্রশংসাও শোনা যাচ্ছে, যা এই বিতর্ককে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের 2026-27 অর্থ বছরের বাজেট শুধু উন্নয়নমূলক ঘোষণা কিংবা আর্থিক পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি নতুন করে রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে সরকার বাজেটকে জনকল্যাণ, কর্মসংস্থান ও উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিরোধীরা দাবি করছে বাস্তব সমস্যাগুলোর সমাধান না করে কেবল ঘোষণার রাজনীতি করা হচ্ছে। এই পরিস্থিতিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ধারালো বক্তব্য রাজ্যের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার বক্তব্যকে ঘিরে যেমন সমর্থনের ঢেউ দেখা যাচ্ছে, তেমনই সমালোচকও কম নয়। তবে একটি বিষয় স্পষ্ট, বাজেট নিয়ে শুরু হওয়া এই বিতর্ক আগামী দিনেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকবে। এখন সবার নজর থাকবে সরকারের প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয় এবং নওশাদ সিদ্দিকীর উত্থাপিত প্রশ্নগুলোর জবাব সরকার কিভাবে দেয়।